মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে ভোলার চরসামাইয়া ইউনিয়নের শত শত এলাকাবাসী মানববন্ধন করেছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মামলাবাজ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মাকসুদুর রহমান ওরফে মাকসু এবং তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙে দেওয়ার দাবি জানান তারা। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিদ্দিক বাজারে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত শত শত নারী পুরুষ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শুদ্ধি অভিযান, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ইউসুফ পণ্ডিত, আমির পণ্ডিত আর মফিজ পণ্ডিত এরা তিনজনে মিলে মাকসুদের সাথে ইয়াবা ব্যবসায় দীর্ঘদিন জড়িত। তারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা এই ব্যবস্থা কইরা এই দেশে যত যুবক ফলাফান আছে মাদক ব্যবসা করে, মাদক খাওয়া প্রত্যেকটা মানুষের ধ্বংস করে দিছে। এরা বাইরে থেকে নারী আনে, নারী ভাড়া দেয়, এদের নিজের বউদের দিয়া উলঙ্গ করে বিভিন্ন রকম মানুষের বিরুদ্ধে মামলা দেয়, মিথ্যা মামলা দেওয়া টাকা হাসিল করে। মামলার প্রমাণ হয়েছে যে ওরা সম্পূর্ণ মানুষের ক্ষতিকর বানোয়াট এবং মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য এই ব্যবস্থা করছে। তখন ওদেরকে ওসি সাহেব ডাইকা নিয়ে বলছে যে এখান থেকে সইরা যেতে আর যে ভবিষ্যতে কোনো রকম কিছু না করে, কিন্তু কোনো কথা না শুই না আজকেই আবার আমার বিরুদ্ধে দর্শন মামলা করছে। আকসু ছিল এলাকার জামাই থেকে মানুষের সাথে মিশা হয় এমন কাজ করে বসে ছোটো ছোটো ফলাইন দিয়া ইয়াবা বেচাইতো, গাঁজা বেচাইতো, তারপর মনে করেন অনেক যেগুলো না আছে আমাদের দেশে করাইতো। যেহেতু কিছু ছোটো ছোটো ফলাইন করাইয়া সমাজটা আমাকে এই সমাজটারে এমন নষ্ট করছে, এখন কে আর ঘর ভাঙ্গা দেয় সেই ঘরের মধ্যেও খা, কে আরও বড় রসিকর ভাঙ্গা সেই রসিকরের মধ্যেও খা। এলাকার ছোটো ছোটো ফলাইনগুলো নষ্ট করিয়া ওই আবার এখন শুরু করছে কি অন্য মাগির ব্যবসা করে, মহিলাকে ব্যবসা করে, মহিলা আইনা মনে করেন এক ঘরে আনে, এই আইনা মনে করেন আকাম করিয়া ওই আবার একটা নাটক করিয়া একটা ভাষা দেয়। এখন আবার বর্তমানে নিজের বড় নিজে বাইন্দা নিজে কাটিয়া ওই বিভিন্ন মানুষের নাম দেয়। কার মাকসুদ নামে এক ছেলে ছিল, উনি সর্বপ্রথম মাছের ব্যবসা করেছে। এরপরে উনি আস্তে আস্তে মাদকের সাথে জর্জরিত হয়ে গেছে। শুধু মাদকের সাথে জর্জরিত হয়ে এলাকার ছোট ছোট পোলাপান এবং এলাকার সমাজের যুব সমাজের সকল ছেলেদেরকে সাথে নিয়ে উনি মাদক ব্যবসা করত এবং মাদক সেবন করত। শুধু তাই নয়, উনি নারী কেলেঙ্কারির সাথে বিভিন্ন সময় জর্জরিত। উনি কিছুদিন আগে আপনার এক নারীকে এনে আমাদের এলাকায় ভাড়া এনে সে সমাজের ভিতরে সে অন্যায়ভাবে জর্জরিত হয়েছে। শুধু তাই নয়, ওনার এক বড় শালার মেয়ে শেখাজি বাড়িতে বিবাহ দিয়েছে। ওই মেয়েকে ডাবের মধ্যে দিয়ে নেশা পান করিয়ে ওনার সাথে সে তার এই যৌন চাহিদা মিটাইছে। এরপরে তিনি ওই মেয়েকে বলা সদর হাসপাতাল নেওয়া হয়েছে, পরে সেখান থেকে আনেছে। শুধু এই নয়, আরও ওর বিরুদ্ধে এই ধরনের সমাজে আমরা বহু চেষ্টা করেছি ওকে ন্যায় পথে আনার জন্য। উনি ন্যায় পথে আসতেছে না, এই বারবার এই অন্যায় কাজের সাথে জর্জরিত হয়ে মাদকের সাথে জড়িত। শুধু মাদক সেবনই করে না, মাদক বিক্রিও করে। মাদক বিক্রি করে অত এলাকার ছোটো ছোটো ফলাফলগুলি সব নষ্ট করে ফেলাইছে। আমাদের নাতিপুতি, আমাদের সন্তান, আমরা এখন মানুষের মুখ দেখাতে পারি না ওর কারণে। গোপন সূত্রে জানা গেছে, মাকসুদ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর বিহারী ক্যাম্প থেকে মাদক সংগ্রহ করে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এই কাজে তাকে সহায়তা করতেন চরসামাইয়া ইউনিয়নের সাবেক ৪ নং আওয়ামী লীগ নেতা আমির পণ্ডিত, ইউসুফ পণ্ডিত ও মফিজ পণ্ডিত সহ একটি প্রভাবশালী চক্র। তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাকসুকে দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পাশে দিয়া কাটতে আমার ঘরে ঢুকছে কি আমি তা দেই নাই, ঢুকে আমার মুখ যাত্রা দইয়ার ধরছে আমি আতু ছাতু করছি আমি আধে আমার কলার দইতাম চাইছি, আমি আধিয়া ধরতাম পারি না, আমার টিনের লগে আটকাইটা গেছে। আমি তিনজনের আমি দুইজনের চিনি না, একজনের চিনছি। দেখছি কেমন যে আমি কইলাম না প্রথম বছর আমি আতু ছাতু করছি, আমি এইভাবে ধরতে চাইছি। আমি তো কইছি আপনি করে একবার হ্যাঁ রাজা তো বড় আমার তো জমিন কিনে আমি তো হ্যাঁ তো কিনছি। হ্যাঁ একটা যদি ওর কাঠ যদি হনকা বয়া থো তাহলে ওর কাঠটারও একটা দাম আছে। তা আমি হ্যাঁ আমার সব আশেপাশে দেখাইতে আছে, আমি হ্যাঁ ঘরে থাকি, ঠিক আছে। তো আমার জায়গা ধরেন যে ফাঁসি দিয়া জমিন, হ্যাঁ আমার জমিন যে না এই আমার বিডা জমিন করছি। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে সমাজের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। তারা আরও জানান, ইউনিয়নকে নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।